আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে, অযোগ্য ভালোবাসা। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে দেখতে পাচ্ছি গ্রামের ছোট্ট একটা স্কুল। দুপুরের রোদে খেলার মাঠে ধুলা উঠছে। রাফি একজন গরিব কৃষকের ছেলে আর মেয়েরিন ইউনিয়ন চেয়ারম্যানের মেয়ে। স্কুল টাইমে একদিন ক্লাসে স্যার হঠাৎ করে বলল, তোমাদের ভিতরে কে কবিতা বলবে? সবাই চুপ হয়ে যায়। হঠাৎ করে পিছন থেকে রাফি উঠে দাঁড়ালো। তার কণ্ঠে কাঁপুনি ছিল, কিন্তু শব্দে ছিল জাদু। মেহরিন তাকিয়ে রইল। সেই দিন প্রথম একটা মেয়ে বুঝলো গরিব ছেলেটার ভিতরে একটা অদ্ভুত আলো আছে। স্কুল শেষে রাফি মাঠে কাজ করত বাবার সাথে, আর মেহরিন গাড়িতে করে বাড়ি ফিরত। একদিন হঠাৎ বৃষ্টি নামলো। মেহরিনের গাড়ি কাদায় আটকে গেল। রাফি ছুটে গিয়ে তাকে সাহায্য করলো। কাদায় ভিজে হাঁপাতে হাঁপাতে গাড়ি কাদা থেকে বের করে দিল। মেহরিন জিজ্ঞাসা করলো, তুমি এত কষ্ট করলে কেন আমার জন্য? রাফি হেসে উত্তর দেয়, কারণ তুমি বিপদে ছিলে। বিপদে মানুষ মানুষের পাশে থাকবে না। সেই দিন থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। রাফি আর মেরিনের একসাথে হাঁটা চলা দেখে গ্রামের মানুষেরা আলোচনা শুরু করে, চেয়ারম্যানের মেয়ে ওই গরিব ছেলেটার সাথে কি করে। কিছুদিনের মধ্যে এই কথা মেরিনের বাবার কানে যায়। একদিন মেরিনের বাবা রাফিকে ডেকে বলে, তুই নিজেকে কি মনে করিস? তোর মতো একটা ছেলের সাথে আমার মেয়ের নাম জড়াবে? রাফি শুধু মাথা নিচু করে বলে, চাচা আমি ওর ভালো চাই। মেরিনের বাবা হেসে বলে, ভালো চাইতে হলে আগে যোগ্যতা লাগে। তোর তো সেই যোগ্যতাই নেই। সেই দিন প্রথমবার রাফি বুঝলো সে অযোগ্য। ওই সব কিছুর মাঝেও একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে মেরিন বলল, রাফি তুমি কি আমাকে ভালোবাসো? মেরিনের এই কথা শুনে শুধু রাফির চোখে পানি। হঠাৎ রাফি উত্তর দিল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার যোগ্য না। মেরিন বলল, ভালোবাসার যোগ্যতার হিসাব থাকে না, কিন্তু সমাজের মানুষের থাকে। রাফি মনে মনে সিদ্ধান্ত নিল সে দূরে সরে যাবে। একদিন মেরিনকে না জানিয়ে শহরে চলে গেল। একটা গার্মেন্টসে কাজ নিল। রাতে পড়াশোনা করত আর দিনে 12 ঘন্টা ডিউটি করত। তার একটাই লক্ষ্য, একদিন সে প্রমাণ করে দিবে সে অযোগ্য না। মেরিন অপেক্ষা করত, চিঠি আসতো না, ফোন আসতো না। একদিন পরিবার চাপ দিয়ে মেরিনের বিয়ে ঠিক করে ফেলে। আর ওইদিকে রাফি যোগ্যতা প্রমাণ করার জন্য ব্যাকুল হয়ে আছে। সে জানতেও পারল না তার ভালোবাসার মানুষকে কেউ একজন নিয়ে যাচ্ছে। 5 বছর পর গ্রামে বড় একটা অনুষ্ঠান, নতুন হাসপাতাল উদ্বোধন হবে। গ্রামের মানুষ সবাই অবাক। হাসপাতালের মালিক একজন তরুণ ব্যবসায়ী, নাম তার রাফি রহমান। সে নিজের কষ্টের টাকায় হাসপাতাল বানিয়েছে গ্রামের মানুষের জন্য। মেরিন দাঁড়িয়ে আছে ভিড়ের মাঝে, তার চোখে পানি। রাফি মঞ্চে উঠে বলে, আমি এক সময় অযোগ্য ছিলাম, কারণ আমার টাকা ছিল না। আজ যদি আমি কিছু হয়ে থাকি, তার কারণ একজন মানুষ। সে আমাকে বিশ্বাস করেছিল। তার চোখ একবার মেরিনের দিকে গেল। অনুষ্ঠান শেষে মেরিন সামনে এসে দাঁড়ায়। মেরিন বলে, তুমি ফিরলে, কিন্তু খুব দেরি করে। রাফি মুস্কি হেসে বলে, আমি দেরি করিনি, আমি শুধু নিজেকে যোগ্য প্রমাণ করতে গেছি। মেরিন বলে, তুমি কখনো অযোগ্য ছিলে না, অযোগ্য ছিল সমাজ। মেরিনের বিয়ে হয়ে গেছে, সে সুখী না, কিন্তু দায়িত্বে বাঁধা। রাফি বুঝলো কিছু ভালোবাসা পাওয়া যায় না, শুধু বাঁচিয়ে রাখতে হয় মনে। ভালোবাসা কখনো অযোগ্য হয় না, অযোগ্য হয় আমাদের দৃষ্টিভঙ্গি। আসলে ভালোবাসার দোষ না, এটা সমাজ বিচার করে।